যে ছেলেটা ছোট আদর করে মা ঘুম পাড়ালে সে ঘুমাতে চায় না, হ্যাঁ, মা তখন কানের ভেতরে হাত দিয়ে বলে বাবা ঘুমাও। মা বলে কচি ঘুমালো পাড়া জোড়ালো বুর্গি এলো দেশে, খাজনা দেব কিসে। এইভাবে ছন্দ পড়ে মা বাচ্চাকে ঘুম পাড়ায় না। আপনি ঠিক এরকম করে ছন্দ পড়ে আপনার ছেলেকে স্কুলে মসজিদে কিংবা মাদ্রাসায় পাঠান তো আপনি কি বলবেন, দেখবেন ছেলের অটোমেটিকলি ভালো লাগবে। কি বলবেন আপনি? আপনি বলবেন এটা, অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। হুরুফে হালকি তোকে শেখা, তোকে শেখাবো বই কি সহি পড়াটা যায় না কা। অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি শুনে তুই তুলবি আওয়াজ। সম্মানিত বাপরা আমার, পর্দা আসে না গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালার আমার, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম বিশ্ব নবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসো। কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। তাহলে দ্বিতীয় টিপস বললাম হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায়। তৃতীয় নম্বর টিপস আপনাকে বলি, সেটা হলো এই যে হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আপনি জান্নাত যেতে পারবেন। আপনি রসুলকে ভালোবাসেন কেমন? আপনি রসুলকে ভালোবাসেন ওই রকম আল্লাহ রসুলের বদরের উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দান মোবারক শহীদ হয়েছে, আর আপনি কোথায় সুবি বেড়াতে হালুয়া রুটি খাচ্ছেন। আমি প্রশ্ন করলাম বন্ধু, আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে 2 হিজরিতে, কোথায় কতদিন পরে আপনি হালুয়া রুটি খাচ্ছেন সুবি বেড়াতে? হ্যাঁ, না আমি হালুয়া রুটি খাবো না। আল্লাহ রসুলের দাঁত ভেঙে গিয়েছিল, আল্লাহ রসুল শক্ত কোনো জিনিস খেতে পাচ্ছিল না, আল্লাহ রসুল নরম কিছু জিনিস খাচ্ছিলেন, তার কারণে আমি হালুয়া খাচ্ছি। জি, আপনার যুক্তি তো বেশ ভালোই আছে। তাহলে আমি আপনাকে এবার বলি, আপনার কথাটাই মেনে নিলাম, আল্লাহ রসুলকে আপনি এত ভালোবাসেন, আহা উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছে, সুবি বেড়াতে হালুয়া রুটি খাচ্ছেন আপনি। আপনার যুক্তি আমি মেনে নিলাম, তবে আল্লাহ রসুলকে আরো ভালোবাসা হবে, উপড়ে ভেঙে দিয়ে আপনি হালুয়া রুটি খান। এটা কি করে হয়? আপনি তো মাওলানা নয়, আপনি বদমাইশ মানুষ। কেন? আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছে বলে আপনি দরদে রসুলের ভালোবাসা দেয় আপনি হালুয়া রুটি খেতে পারতেন সবই বেড়াতে। তাহলে আপনি যে ভালো দাঁতে হালুয়া রুটি খাচ্ছেন,
আল্লাহ রসুলকে ভালো দাঁতে হালুয়া রুটি খেয়েছিল না? তাহলে আপনার দাঁত ভাঙেন না? তা কি করে হয়? গোশ চিবিয়ে খাবো কি করে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, তাহলে রসুলের প্রতি এতটা দরদ, এতটা ভালোবাসা, বিশ্ব নবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবমাননা করলে চলবে না, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে। এমনও মানুষ আছে যারা বিশ্ব নবীকে মানতে গিয়ে তারা অপমান করে। কদিন আগে একটা জালসায় গিয়েছিলাম আপনার দীঘাতে জালসা করতে গেলাম, পূর্ব মেদিনীপুর। তো সেখানে জালসা করতে আমি প্রধান বক্তা ছিলাম না, দ্বিতীয় বক্তা ছিলাম আমি। তো একজন ব্যক্তি উঠেই বলছে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা। আমি বললাম কি বলছেন এটা? বলছে নবী হাজির নাজির আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। বলে ইয়া নবী কেন আপনি বললেন? জি, ইয়াটা হচ্ছে ইয়া হারফে নিদা, আর এর অর্থ হচ্ছে এই নবী। আপনি নবীকে ভালোবাসেন আর বলেন এই নবী, বলা যাবে? বলা যাবে না। আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো বলাও যাবে না। আপনি কোথায় পেলেন? জি, তাহলে এইভাবে নবীকে ভালোবাসা যায় না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোতে। বিশ্ব নবী বিবিদেরকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আপনাকে ভালোবাসতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন কে জানেন? বিলাল রাদিয়াল্লাহু ছিলেন মুয়াজ্জিন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বিলাল তিনি মক্কা ছেড়ে তিনি চিরতরে বিদায় নিয়ে নিলেন। বিলালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাল বলছে যে আমি যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহ রসুলের নাম নিব, আল্লাহর রসুল তিনি বেঁচে নাই, আমি কার ইমামতিতে আমি আজান দিব? আমি মুয়াজ্জিন ইকামত দিব। বিশ্বনবী নাই, তিনি মারা গেছে। বেলাল তিনি ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক দিন পরে বেলাল তিনি এলেন আবার ফিরে মক্কায় ফিরে আসার পরে সবাই বলল যে আল্লাহ রসুলের মুয়াজ্জিন চলে এসেছে। এখন বেলালকে ধরে সবাই আজান দেওয়ার কথা বলল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা বেলাল যখন পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ যারা মুখ দিয়ে উচ্চারণ হয় না, যেমনি মুখ দিয়ে উচ্চারণ করেছে, বেলাল যেন অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন। মক্কার অলিতে গলিতে মানুষরা সকলেই ভাবলো যে আমরা অক্সিজেন পেয়েছি। বিশ্বনবী তিনি ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। বিশ্বনবী মারা গেছে, বেলালের আজানের ধ্বনি যখন আমরা শুনতে পেয়েছি, আমরা ভাবলাম আবার বিশ্বনবী তিনি আমাদের ইমামতি করবেন, কিন্তু বিশ্বনবী নাই। বেলাল তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি যেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাপজিরা আমার, আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। হুব্বুস সামাইল কোরআন হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে আপনি বলেন? কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসলে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত দিবে। আমরা জান্নাত যেতে চাই কি চাই না, আলোচনা আজকে এটাই চলছে। সর্বশেষ একটা কবির কবিতা বলে আমি আলোচনা সমাপনী দিব, সেটা হলো হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি।
ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি লিল্লাহে তাকবীর কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক কিনা বলেন আমার দিকে প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাতরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হীরা গুহায় নবীর দেন আসমান থেকে নামে আল কুরআন বাংলো সবার ভুল নবীর পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর ওলীদ আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি সর্ব টিপস কি বললাম হুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত ছাড়া জাহান্নাম দিবে না অবশেষে সর্বশেষ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন প্রভুদামে আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে উচ্চ স্বরে এক বাক্যে পড়ি আমিন আর জোর হলো না আবার ব্যাটারি বসে গেছে আমিন মাশাআল্লাহ আয়াকাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাওয়া পাওয়াকে কবুল করুন আমি আলোচনা এখানে শেষ করলাম তবে মানুষের কাছে একটা রাফ মেসেজ আমার বিষয়ে যায় অনেক মানুষ বলেন আপনি হ্যান্ডবিল দেখবেন এখানে নাম লেখা আছে ফিরোজ জামান তাহেরি ফিরোজ জামান তাহেরি মানে অনেকে এটাকে অপব্যাখ্যা করে বলে যে বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি নাকি আমি ভণ্ড তাহেরি নয় আমি নিজে একটা প্রতিষ্ঠানকে বেদাতি প্রতিষ্ঠান হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা ইসলামিয়া চতুষ্পল্লী নকদিপাড়া একটা বেদাতি প্রতিষ্ঠানকে মানুষকে কোরআন সুন্নাত দাওয়া দিয়ে ইসলাহ করে প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা সালাফিয়া নকদিপাড়া রূপে নিয়ে এসেছি আমি নিজে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে আমি নিজে বুখারী পড়াই ফারিকি প্রতিষ্ঠান হিফজ বিভাগ কেরাত বিভাগ মাওলানা বিভাগ এবং জেনারেল বিভাগ আছে হুগলি ডিস্ট্রিক্ট হুগলি জেলা হরিপাল থানার অন্তর্গত নকদিপাড়া গ্রাম আমি সব বলে দিলাম তাহলে যে মানুষটা
বিদাতি প্রতিষ্ঠানটিকে সহিহ সুন্নাহর আলোতে নিয়ে আসতে পারে, মানুষকে কোরআন সুন্নাহর দাওয়া দিয়ে, পাশে কিছু বেদাতি গ্রাম ছিল, তারা বলছে ফিরোজ্জামান তাহেরিকে কেটে টুকরো টুকরো করে গরুর গোশের মতো পিচ করে ওকে সমুদ্রে ফেলে দিয়ে আসবো। আমি বলি অতটা সোজা নয়। আমি বলতে চাইছি, তো আমি সেই ফিরোজ্জামান তাহেরি, আমি কোনো ভণ্ড তাহেরি নয়। আমি আপনাদের শেষ আবেদন করছি এভাবে, এই বিষয়টা আপনাদের মধ্যে থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ সুমতি দান করুক। শুনুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম শেখ ফিরোজ্জামান তাহেরির কাছ থেকে। এবারে আমাদের এই শিল্পপতি এসে বললেন যে তোমার পুত্র সন্তান হবে, 10 লক্ষ টাকা দক্ষিণা নিলেন স্বামী আনন্দজি। তার কিছুদিন পরে ওই শিল্পপতিটা মারা গেল, ফুটে গেল। তার একটি বড় মেয়ে এসে বললেন, স্বামীজি আপনি কেমন আশীর্বাদ দিলেন যে আমার পিতা তো মারা গেছে, পুত্র সন্তান হওয়া তো দূরের কথা। বুদ্ধ বললেন, স্বামী আনন্দজি বললেন, আরে খেপি, আর পুনর্জন্ম যখন হবে তখন তোমার পিতার পুত্র সন্তান হবে। নাউজুবিল্লাহ মিন যালিক পড়ে পুনর্জন্ম বিশ্বাস করেন আপনারা? না। তো এইভাবে স্বামী আনন্দজি সে আন্দাজ অনুমান করে মানুষকে কথা বলতেন। একদিন তার ব্রেন মস্তিষ্কটাকে খুললো, আর সে ভাবলো যে দেখি মানুষকে আন্দাজ অনুমান করে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার কথা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে বেঠিক। কি করা যায়? এখান থেকে একটা আমাকে সাজেশন বাইর করতে হবে। তিনি একজন আলেমের কাছে গিয়ে সুপরামর্শ নিলেন। কি বলছেন? মাওলানা সাহেব, আমি বুদ্ধ ধর্মের আমি একজন গুরু, বুদ্ধ ধর্মের আমি একজন স্বামীজি, মানুষ আমার কাছে আশীর্বাদ নেয়, এখন আমি আন্দাজ অনুমান করে কথা বলি, এখন এ থেকে বেরোনোর উপায় কি? স্বামী আনন্দজিকে বললেন, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো আন্দাজ অনুমান করে কথা বলা যাবে না। কোন নবী ও রাসূল যদি আন্দাজ অনুমান করে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীর ডান হাতটাকে টিপে ধরতাম আর তার কণ্ঠ নালি। আমি আনন্দজি তিনি ভাবলেন, তাহলে আমি কি করব? আমি আন্দাজ অনুমান করে কথা বলবো না, আমি প্রকৃতপক্ষে মানুষ হতে চাই। আলিম বললেন, প্রকৃতপক্ষে যদি মানুষ হতে চাও তাহলে তোমাকে কোরআন ওযু করে আসেন, ওযু করে এসে কোরআনকে সুন্দরভাবে মাকরাজ সহকারে, তাকতি সহ, গ্রামার সহকারে, তাসবিহ সহকারে কোরআন পড়লেন। কোরআন পড়ার পরে যখন তিনি বললেন, স্বামী আনন্দজি কোরআন যখনই ধরলেন, ধরার পরে যখন সর্বপ্রথম শব্দ পড়লেন, চোখ দিয়ে স্বামী আনন্দজির ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে পৃথিবীতে এমন কোন পুস্তক নাই যে পুস্তক পড়তে গেলে আগে লেখকের নাম নিয়ে পড়তে হবে, কিন্তু এটা এমন একটা কিতাব নিয়ে পড়তে আরম্ভ করলাম। পড়ার পরে তারপরে আমি পৃষ্ঠাতে পড়লাম যে আলিফ লাম মিম। আমি ওস্তাদকে জিজ্ঞাসা করলাম আলিফ লাম মিম মানে কি? ওস্তাদ বললেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। কিন্তু পৃথিবীতে এমন কোন বই নাই যে বইয়ের অর্থ লেখা হয় না, সব অর্থ লেখা হয়, কিন্তু এমন কোরআন, এর অর্থ একমাত্র কোরআনের মালিক জানেন। এরপরে স্বামী আনন্দজি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। আমি এই কোরআনকে অধ্যয়ন করলাম, আমার জীবনে পড়তে পড়তে যা ভুল করেছি সমস্ত ভুল যেন ধরা পড়ে গেল। আমি স্বামী আনন্দজি ভাবলাম, আমি তাহলে বুদ্ধ ধর্মের স্বামী, আন্দাজ অনুমান করে কথা বলেছি, আজকে আবার সমস্ত ভুল কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে আছে অর্থনীতি, কোরআনের মধ্যে আছে রাজনীতি, কোরআনের মধ্যে আছে সাংসারিক নীতি, সব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের মধ্যে সবই খুলে খুলে তিনি বর্ণনা করলেন, কিছুই বাকি থাকলো না। স্বামী আনন্দজি তিনি বললেন, ওস্তাদজি আলেম সাহেব আমি আর থাকতে পারলাম না। তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম আপনাকে, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের কাছে কেউ যদি জিরো হয়ে গ্যারান্টি রয়েছে। আমি বললাম না, তাহলে এশিয়া মহাদেশ যিনি স্বামী আনন্দজি কোরআনকে রিসার্চ করে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে, যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে স্বামী আনন্দজি, এরপর তার প্রতি অত্যাচারের স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজির পিঠে গরম উত্তপ্ত পানি দিয়ে তার পিঠটাকে ঝলসে দেওয়া হলো। স্বামী আনন্দজি যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার ডান চোখটাকে সীসা দিয়ে গরম উত্তপ্ত সীসা ঢেলে তার চোখটাকে কানা করে দেওয়া হয়েছে। যেই দিন স্বামী আনন্দজি শাহাদা পাঠ করেছে, সেই দিন জাপান সরকার যে বড় গিফট রেখেছিল, সেই গিফট থেকে সে সরে গেল। এইভাবে আর তার প্রতি অত্যাচার স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজি অবশেষে একটা বই লিখলেন, কি জানেন? বইটার নাম হচ্ছে, যে মানুষটা বুদ্ধ ধর্মের খোদা ছিল, এক হি ইনসান कुरान के आकर जो बुद्ध धर्म में खुदा है वो इंसान बन गया। এরকম একটা বই লিখলেন যে एक ही इंसान जो তিনি বইটা লিখলেন যে একজন মানুষ যিনি বুদ্ধ ধর্মের খোদা ছিলেন আজকে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, আসলে তার মধ্যে কোরআনের ছোঁয়া লেগেছে। যে কথাটা বলতে চাইছিলাম, বিশ্বনবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি তুমি ভালোবাসো তাহলে ভালোবাসবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। কোরআন এমন একটা বিধান। তাহলে দ্বিতীয় টিপস কি পেলাম? কোরআনকে ভালোবাসলে, কোরআনকে পড়লে জান্নাত যাওয়া যায়। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, একটু সরে যাবেন, ফ্যানের হাওয়াটা লাগতে দেবেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআনকে পড়ো, ভালোভাবে কোরআনকে পড়ো। বললো, আমি তো কোরআন জানি না, কিভাবে পড়বো? বলছে, কোরআনের কিছু আয়াত তুমি মুখস্থ করো। বললেন, তাহলে কিভাবে মুখস্থ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন, শোনো, তুমি পড়ো আমিন। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দের মধ্যে উচ্চারণ হবে না। বিশ্বনবী শেখালেন, তাহলে তুমি পড়ো তিনি বললেন, এত টাফ শব্দ মুগ্ধ উচ্চারণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন জিনিস শিখিয়ে দেন যে জিনিস শেখালে আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি পড়ো হামিম। বলেন, এত টাফ শব্দ আর মুগ্ধ উচ্চারণ হবে না। বিষ্ণু বলেন, তাহলে তুমি পড়ো তাব্বাত ইয়াদা أغنى عنه ماله وما كسب। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দের মধ্যে উচ্চারণ হবে না। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। যেন সহজ মনে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই সূরাতুল ইখলাসকে যদি তুমি মানে সহকারে বুঝে বুঝে পড়ো তাহলে এই সূরা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা ইখলাসকে আপনি পড়েন মানে সহকারে বুঝে বুঝে। এই সূরা ইখলাসকে যদি আপনি পড়েন তারতিল সহিত, এই
এই ইখলাসের দ্বারাতে আপনি জান্নাত যেতে পারবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আলোচনা শ্রবণ করুন, এখনই লাইন চলে আসবে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ম্যান আপনারা যারা আছেন, লাইনের ব্যবস্থাটা করেন। তাহলে হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? চিল্লাবেন কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসলে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত আমরা যেতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। এবারে একটা টিপস বলি, দেখবেন ছোট ছোট ছেলেদেরকে সকালবেলাতে মারুতি গাড়িগুলোকে নিয়ে এসে বাড়ির গোড়াতে এসে হরেন মারে, আর ছোট ছোট সোনামণিগুলো ওই গাড়িতে ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে, মুখে কথা বলতে পারে না ভালোভাবে, দেখছেন? বাড়ির গার্জেন ওই গাড়ির মালিককে মাসে 1000 টাকা করে দেয়, আর যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে দেয় আপনার মাস গেলে 2000 টাকা করে, মানে 3000 টাকা চলে গেল, আর ছেলেকে মক্তবে পাঠায় না। কি ফাটা কপাল! জি, কেন পাঠায় না? ওনারা ভেবেছেন যে এই জেনারেল শিক্ষার থেকে আরবি শিক্ষার থেকে জেনারেল শিক্ষার মর্যাদা বেশি, তাই না? ওই কারণে। আচ্ছা, আপনার ছেলে আপনি জেনারেল শিক্ষা শেখান, আমার সমস্যা নাই, কিন্তু আরবিটা শেখাতে হবে, এটা হচ্ছে মাস্ট। কোরআন আপনাকে শেখাতে হবে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বিধান। দুনিয়াবি মানুষ রচনা করা কিতাবকে আপনি পড়াতে পারছেন, কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তার কিতাবকে আমাদেরকে পড়াতে হবে না? অবশ্যই পড়াতে হবে। আপনার ছেলে যেতে চায় না, কেন যেতে চায় না? আপনি তাকে পাঠান, ভালোবেসে পাঠান, আদর করে পাঠান। দেখবেন যেই ছেলেটা ছোট, আদর করে মা ঘুম পাড়ালে সে ঘুমাতে চায় না। মা তখন কানের ভেতরে হাত দিয়ে বলে, বাবা ঘুমাও। মা বলে, কচি ঘুমালো, পাড়া জোড়ালো, বুর্গি এলো দেশে, খাজনা দেব কিসে? এইভাবে ছন্দ পড়ে মা বাচ্চাকে ঘুম পাড়ায় না। আপনি ঠিক এরকম করে ছন্দ পড়ে আপনার ছেলেকে স্কুলে, মসজিদে কিংবা মাদ্রাসায় পাঠান তো, আপনি কি বলবেন? দেখবেন ছেলের অটোমেটিকলি ভালো লাগবে। কি বলবেন আপনি? আপনি বলবেন এটা, অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে, বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে, বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। কোরআন পড়া বড় নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। হুরুফে হালকি তোকে শেখা, তোকে শেখাবো বই কি, সহি পড়াটা যায় না কা। অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে, বিসমিল্লাহ বলে আরবি শুনে তুই তুলবি আওয়াজ। সম্মানিত বাপরা আমার, পর্দা আসে না, গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালার আমার, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, বিশ্ব নবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসো। কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। তাহলে দ্বিতীয় টিপস বললাম, হুব্বুস সামাইল কোরআন,
কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায়। তৃতীয় নম্বর টিপস আপনাকে বলি, সেটা হলো এই যে হুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে আপনি জান্নাত যেতে পারবেন। আপনি রসুলকে ভালোবাসেন কেমন? আপনি রসুলকে ভালোবাসেন ওই রকম, আল্লাহ রসুলের বদরের উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দান মোবারক শহীদ হয়েছে, আর আপনি কোথায় সুবি বেড়াতে হালুয়া রুটি খাচ্ছেন। আমি প্রশ্ন করলাম, বন্ধু, আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে 2 হিজরিতে, কোথায় কতদিন পরে আপনি হালুয়া রুটি খাচ্ছেন সুবি বেড়াতে? হ্যাঁ, না আমি হালুয়া রুটি খাবো না। আল্লাহ রসুলের দাঁত ভেঙে গিয়েছিল, আল্লাহ রসুল শক্ত কোনো জিনিস খেতে পাচ্ছিল না, আল্লাহ রসুল নরম কিছু জিনিস খাচ্ছিলেন, তার কারণে আমি হালুয়া খাচ্ছি। জি, আপনার যুক্তি তো বেশ ভালোই আছে। তাহলে আমি আপনাকে এবার বলি, আপনার কথাটাই মেনে নিলাম, আল্লাহ রসুলকে আপনি এত ভালোবাসেন, আহা উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছে, সুবি বেড়াতে হালুয়া রুটি খাচ্ছেন আপনি। আপনার যুক্তি আমি মেনে নিলাম, তবে আল্লাহ রসুলকে আরো ভালোবাসা হবে, উপড়ে ভেঙে দিয়ে আপনি হালুয়া রুটি খান। এটা কি করে হয়? আপনি তো মাওলানা নয়, আপনি বদমাইশ মানুষ। কেন? আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছে বলে আপনি দরদে রসুলের ভালোবাসা দেয় আপনি হালুয়া রুটি খেতে পারতেন সবই বেড়াতে। আর তাহলে আপনি যে ভালো দাঁতে হালুয়া রুটি খাচ্ছেন, আল্লাহ রসুলকে ভালো দাঁতে হালুয়া রুটি খেয়েছিল না? তাহলে আপনার দাঁত ভাঙেন না? তা কি করে হয়? গোষ্ঠী বিয়ে খাবো কি করে? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, তাহলে রসুলের প্রতি এতটা দরদ, এতটা ভালোবাসা, বিশ্ব নবী নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবমাননা করলে চলবে না, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে। এমনও মানুষ আছে যারা বিশ্ব নবীকে মানতে গিয়ে তারা অপমান করে। কদিন আগে একটা জালসায় গিয়েছিলাম আপনার দীঘাতে জালসা করতে গেলাম, পূর্ব মেদিনীপুর। তো সেখানে জালসা করতে আমি প্রধান বক্তা ছিলাম না, দ্বিতীয় বক্তা ছিলাম আমি। তো একজন ব্যক্তি উঠেই বলছে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা। আমি বললাম, কি বলছেন এটা? বলছে নবী হাজির নাজির, আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। বলে, ইয়া নবী কেন আপনি বললেন? জি, ইয়াটা হচ্ছে ইয়া হারফে নিদা, আর এর অর্থ হচ্ছে এই নবী। আপনি নবীকে ভালোবাসেন আর বলেন এই নবী, বলা যাবে? বলা যাবে না। আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো বলাও যাবে না। আপনি কোথায় পেলেন? জি, তাহলে এইভাবে নবীকে ভালোবাসা যায় না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোতে। বিশ্ব নবী বিবিদেরকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আপনাকে ভালোবাসতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন কে জানেন? বিলাল রাদিয়াল্লাহু ছিলেন মুয়াজ্জিন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বিলাল তিনি মক্কা ছেড়ে তিনি চিরতরে বিদায় নিয়ে নিলেন। বিলালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাল বলছে যে আমি যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহ রসুলের নাম নিব, আল্লাহ রসুল তিনি বেঁচে নাই, আমি কার ইমামতিতে আমি আজান দিব, আমি মুয়াজ্জিন ইকামত দিব? বিশ্বনবী নাই, তিনি মারা গেছে। বেলাল তিনি ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক দিন পরে বেলাল তিনি এলেন আবার ফিরে মক্কায়।
মক্কায় ফিরে আসার পরে সবাই বলল যে